হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো টাইপস অফ ভ্যারিয়েবল নিয়ে। ওকে, তো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ফিল্ডে আপনি যখন কাজ করতে যাবেন এবং আপনি যখন রিয়েল ডেটা সেট নিয়ে ডিল করবেন, তখন আপনার ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েবল নিয়ে ডিল করতে হবে। ওকে, সো দ্যাট ভ্যারিয়েবল কি এবং কি টাইপের ভ্যারিয়েবল থাকলে কি কাজ করতে হবে এটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমরা যদি ডেটা সায়েন্সে টাইপস অফ ভেরিয়েবলকে বিশ্লেষণ করতে যাই, তাহলে মেজর কয়টা ক্যাটাগরি আছে। তার মধ্যে আমরা করতে পারি বেসড অন ডেটা টাইপ, এটা এক ধরনের ক্যাটাগরি। আমরা এভাবে চিন্তা করতে পারি বেসড অন মেজারমেন্ট স্কেল, সেক্ষেত্রে এটা আরেকটা ক্যাটাগরি হতে পারে। তারপর রোল অফ অ্যানালাইসিসের উপর বেচ করে ডিফারেন্ট হতে পারে। তারপর নেচার অফ ডেটার উপর বেচ করে আলাদা হতে পারে। তারপর বেসড অন ডিস্ট্রিবিউশন, মানে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনের উপর বেচ করে আলাদা হতে পারে। ওকে, তো এখানে অনেক টাইপের আসলে ভ্যারিয়েবল আমরা চিন্তা করতে পারি, কিন্তু সব টাইপ আসলে আমাদের সব সময় লাগবে না বা লাগে না। তো আমরা মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সে যে ধরনের টেবিউলার ডাটা নিয়ে কাজ করি, এক্ষেত্রে খুবই কমন হচ্ছে মূলত বেসড অন ডেটা টাইপ। ওকে, বেসড অন ডেটা টাইপ আমরা চিন্তা করে কাজ করি। ওকে, তো যদি আপনি একটা ডাটা সেটকে বেসড অন ডেটা টাইপে আপনি যদি ভাগ করেন বা আপনি চিন্তা করেন, তাহলে কী কী ক্যাটাগরি পাবেন? সেক্ষেত্রে আপনি কয়েকটা মেজর ক্যাটাগরি পাবেন বেসড অন ডেটা টাইপ। একটা হতে পারে নিউমেরিক্যাল অথবা হতে পারে ক্যাটাগরিক্যাল, দুইটা আসলে মেজর ক্যাটাগরি। তারপরে আপনি পাইতে পারেন বাইনারি ক্যাটাগরি। তারপরে আপনি পাইতে পারেন নর্মাল টেক্সট এবং আপনি পাইতে পারেন ডেট অ্যান্ড টাইম। তো এগুলো হইতেছে কমন ভেরিয়েবল বেসড অন ডেটা টাইপ। ওকে, এখন আপনি যদি বেসড অন মেজারমেন্ট স্কেলে ভাগ করেন, সেক্ষেত্রে আলাদা হইতে পারে, বাট এগুলো সবসময় আমাদের লাগতেছে না। তো আমরা এগুলো নিয়ে আপাতত কথা বলতেছি না, যখন লাগবে তখন আমরা কথা বলবো। ওকে, তো বেসড অন ডেটা টাইপ আমরা যে মেজর ক্যাটাগরিগুলো পাইলাম, এগুলো নিয়ে যদি একটু কথা বলি। যেমন নিউমেরিক্যাল, আমরা যত টাইপের নিউমেরিক ভ্যালু আছে সবগুলো আমরা আসলে নিউমেরিক্যালের আন্ডারে বলতে পারি। ওকে, যে কোনো সংখ্যা বা নাম্বার। আর ক্যাটাগরিক্যালের আন্ডারে যে কোনো ধরনের টেক্সট বা নমিনাল টাইপের মানে নাম টাইপের ডেটাগুলোকে আমরা বলতে পারি। ওকে, ক্যাটাগরিক্যালের আবার ভাগ আছে। ক্যাটাগরিক্যালের ভিতরে নমিনাল আছে, তারপর অর্ডিনাল আছে, তারপর ডাইকোটমাস আছে। হ্যাঁ, এগুলো আমরা পেতে পারি, বাট ওভারঅল সবগুলোই আসলে ক্যাটাগরি। তো কোনো কিছু যদি নাম থাকে বা কোনো একটা জায়গার নাম বা কোনো একটা প্রোডাক্টের নাম, অবজেক্টের নাম, এই ধরনের কোনো কিছু থাকলে আমরা সেটাকে ক্যাটাগরিক্যাল বলতে পারি। ওকে, কিন্তু এ ধরনের টেক্সট বা এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে এরকম ইয়েস নো টাইপের, ওকে, ইয়েস নো, গুড ব্যাড, এরকম যদি থাকে, তাহলে সেটা আমরা বাইনারিও বলতে পারি যদি মোস্ট পসিবল ইনস্ট্যান্স দুই টাইপের হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম যদি দুই টাইপের হয় তাহলে আমরা সেটা বাইনারিও বলতে পারি। বাট বাইনারি ইটসেলফ আসলে বেস্ট আমরা ক্যাটাগরিক্যালের আন্ডারে অনেক সময় বলা যায়। ওকে, আর টেক্সট কোনটা? যদি আপনার ডেটা সেটের ভিতরে কিছু সেন্টেন্স থাকে, সেন্টেন্স টাইপের ডেটা থাকে বা মিনিংফুল কিছু টেক্সট থাকে, তাহলে সেটাকে আমরা টেক্সট ডেটা বলতে পারি, যেটা মূলত আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষেত্রে ইউজ করি। ওকে, আর ডেট টাইমে হচ্ছে মূলত কোনো একটা ভেরিয়েবলে যদি ডেট থাকে, মানে লাইক কোনো একটা ট্রানজ্যাকশনের ডাটা নিয়ে কাজ করতেছেন, সেখানে একটা কলাম হইতেছে ডেট, মানে কোন ডেটে আসলে কী হয়েছে। তো এরকম ডেট রিলেভেন্ট যদি কোনো ডাটা থাকে, তাহলে ওই ফিচারটাকে আমরা বলতেছি বা ওই ভেরিয়েবলটাকে আমরা বলতেছি মূলত ডেট টাইম, যেটা মূলত টাইম সিরিজে গিয়ে কাজে লাগে। তো যেহেতু আমরা মেশিন লার্নিং শুরু করব, তো প্রতিটা ভেরিয়েবল টাইপটা বোঝাটা আসলে ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি যে ডাটা সেটের রেসপেক্টে আমরা কীভাবে সেটাকে চিনব। তো আমি একটা ডাটা সেট ওপেন করছি। আপনারা আরেকটু নিচের দিকে গেলে এই ডাটা সেট দিয়ে বিভিন্ন রকমের কাজ দেখতে পাবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা ওপেন করছি। দেখেন, এখানে দেখেন কাস্টমার আইডি নামে একটা কলাম আছে, এটা একটা ভেরিয়েবল। ওকে, তো এই ভেরিয়েবলটা হচ্ছে নিউমেরিক টাইপের, মানে ভ্যালু কন্টেন্ট করতেছে কি নিউমেরিক টাইপের। আপনি দেখেন তারপর সারনেম আছে, সারনেম কি কন্টেন্ট করতেছে? নাম। ওকে, তো নামের একটা অংশ। তো এটা কি? এটা কিন্তু টেক্সট টাইপের, কিন্তু এই ডাটা টাইপটাকে আমরা বলতে পারি কি ক্যাটাগরিক্যাল। তো নর্মাল আমাদের যে এখানে আমরা যেটা দেখছি হচ্ছে টেক্সট, এই টেক্সটটা বলতে বোঝাইতেছে হচ্ছে সেন্টেন্স। যদি সেন্টেন্স থাকতো, কোনো একটা সেন্টিমেন্ট থাকতো বা কোনো কমেন্ট থাকতো, তাহলে আমরা বলতাম সেটা টেক্সট। বাট এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সেটা ক্যাটাগরিক্যাল টাইপের। তো এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল টাইপের ডাটা। ওকে, তারপর জিওগ্রাফি, ফ্রান্স, স্পেন আছে। তো এখানে যদি দুই টাইপের ভ্যালু থাকে, তাহলে আমরা সেটাকে বাইনারিও বলতে পারি। আর যদি মোর দ্যান টু থাকে, তাহলে সেটা আমরা বলতে পারি হচ্ছে এটাও ক্যাটাগরিক্যাল, আলটিমেটলি এটাও ক্যাটাগরিক্যাল টাইপের। হ্যাঁ, তারপর জেন্ডারের ক্ষেত্রে এটাও ক্যাটাগরিক্যাল, বাট আমরা এই ক্ষেত্রে বাইনারিও বলতে পারি। ওকে, তারপর এখানে বাকি যেগুলো আছে যেমন হচ্ছে ব্যালেন্স, এগুলো সব নিউমেরিক টাইপের কলাম। ওকে, বা ভেরিয়েবল। এখানে টাইম সিরিজের কোনো ভেরিয়েবল নাই। যদি এখানে ডেট থাকতো, লাইক কোনো কিছু ডেটের রেসপেক্টে যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা বলতাম টাইম, ডেট টাইম। ওকে, তো
এই ধরনের ফিচার বোঝাটা আসলে ইম্পর্টেন্ট, বিকজ বেসড অন ডেটা টাইপ আমরা পরবর্তীতে মূলত ডিসিশন নিব যে এর উপর আমরা কোন ধরনের প্রি প্রসেসিং অ্যাপ্লাই করবো। ওকে, তো আস্তে আস্তে আমরা মেশিন লার্নিংয়ে যখন যাব তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আই বিলিভ যে ভেরিয়েবল কি এবং আসলে কিসের উপর বেচ করে আমরা ক্লাসিফাই করতেছি এটা আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বন্ধু ভালো থাকবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। সি ইউ, আসসালামু আলাইকুম।